তো আমি তো কোনো ভীরু লোক লয়, আমি তো বলে দিয়েছি যে আমার বুকের পাটা আছে 1.5 ফুট, জড়া হয়ে গেছে। লিখবো না এই বাবা, আমি তো এর আগেও বলেছি আমি সৈন্য পুষে রেখেছি, ব্যাটালিয়ান, ওই জন্যই তো আমি ওইখানে জড়াটা করেছি। মধ্যেই তো কোনো AK-40 তো সবার সাথেই থাকে, তবে আমি জানি যে আমি সৈন্য পুষিয়েছি, আমার ওখানে লড়াই করবে। তবে আমি একটা দেখছি শালা মুখে একটা বলে আর কাজে একটা হয়। হ্যাঁ, কেন যখন যদি ওয়ার কাটা জয়ী হয়ে গেল তখন তো ওরা আল্লাহ দে আঠানা হয়ে যাবে, তখন এইদিকে আর গোচরই করবে না। এইরকম অনেক জায়গায় হয়েছে। কেন তারপরে দেখলি ওই যেটা মুখে বলেছিল তারা সেটা কার্যকরী করলো না, লাস্টে ওই সান্ত্বনার মতন ওটা দিয়ে পাঠাই দিল। আর্মি পোশাক কারা, ওটা আমি তো বলেছি আমার ও আর্মি বটেই, বুঝলেন না। আর ওই আমি তো এই কাড়া নিয়ে চাষবাসও করি না। আর এবারে প্রকৃত সৈন্য লড়াই হবে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত রাঙামাটি টলা বরজুটু গ্রামে। এইখানে একজন বিখ্যাত কাড়ারসিক রয়েছেন, ইনার কাড়ার জড়া হয়েছে শুনেছি। তা কতদিনে ইনার কাড়ার লড়াই সে সম্পর্কে আমি ইনার কাছ থেকে আমি বিস্তারিতভাবে জেনে নেব। তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। কেমন আছেন এখন? দেখুন, আমি তো বয়স্ক লোক, আমি এখন ঠিকই আছি। তারপর এখন চাষবাসের কাজ? চাষবাসেই তো আমার এই ধান আনা হলো। হ্যাঁ, একটু কাজের টেনশনে ছিলি, নাই তো লোকে বলবি শালা কত বড় চাষি বটে যে আজকে ধানটা আনলো। তো শুনেছি যে আপনার কাড়া লড়াই আছে, তো কতদিনে বটে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু এক কথা বলুন, আপনার পরিচয়টা দিয়ে। নমস্কার, সমস্ত দর্শককে আমি প্রণাম জানাচ্ছি। আমার নাম বরজু মাহাতো, গ্রাম রাঙামাটি। এর আগেও আমি বলেছি রাঙামাটি 4টা আমাদের টোলা আছে, সেই 4টা টোলার মধ্যে একটা টোলা হচ্ছে, এটা হচ্ছে বরজুটি। আপনার কাড়ার লড়াই সম্পর্কে এরপর বলুন যে কতদিনে আছে লড়াই? লড়াইটা আমি শুনেছি মাঘের 3 তারিখে, ওই ভাবমেলা উপলক্ষে মনে হয় বটে। আচ্ছা, তখন তো ভাবমেলায় বেশি হয়, কিংবা বেঁধা বেঁধা এইসবগুলো থাকে, তো সেই উপলক্ষে হচ্ছে ওই মাঘের 3 তারিখে। মাঘের 3 তারিখ? 3 তারিখে। তাতে আপনার কাড়া কি জোড়া হয়ে গেছে? হ্যাঁ, ছেলেরাকে আমাকে বলেছিল ওখানের লোকেই, ওখানে আমার 2টা বেহাই ঘর আছে। আচ্ছা, তো 2টা বেহাই ঘরের লোকেই ওই বেহাইগুলাই বউগুলাকে হাসতো, ছেলেগুলাকে, যে তোর কাকা কই আসছে, তোর কাকা কই আসছে। তো আমি তো কোনো ভীরু লোক লয়, আমি তো বলে দিয়েছি যে আমার বুকের পাটা আছে 1.5 ফুট। তো আমি কাজের বিশেষে যাতে পারি নাই, এটা আমারও একটু দুঃখের বিষয়। তবে ছেলেরা গেছিল, কালকে গেছিল। তো সেদিন আমি অবশ্য ঘরে ছিলি না, আমিও গেছিলি কালকে পুরুলিয়া। আমি এর আগেও ইউটিউবে বলেছি যে আমি তো বিভিন্ন রকম কাজে এনগেজ থাকি। তো কালকে একজন সাথে দেখা করতে গেছিলি, শান্তিদার সাথে দেখা হলো, অবশ্য গল্প সল্প হলো। তারপরে ঘরে এসে আমি শুনছি যে আমাদের কাড়া জোড়া করতে গেছিলো ওই সাঁজলা ছেলেটা আর মাঝলা ছেলেটা, জোড়া হয়ে গেছে, ওরা কনফার্ম করে আসছে। তাহলে জোড়া কনফার্ম হয়ে গেছে না? ইউটিউবের মাধ্যমে তো বের হয়ে গেছে না, আমি দেখি নাই। তবে যাই হোক, বেরাইছে না বেরাইছে সেটা, তবে ওই ছেলেগুলো বললো যে আমাদের অলরেডি ওখানে ইয়া হয়ে গেছে, জোড়া হয়ে গেছে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আপনার কাড়া ওখানে যখন অবশ্যই ওনারা জোড়া কনফার্ম করেছে, তো আপনি লিখবেন নাকি? লিখবো না এই বাবা, আমি তো এর আগেও বলেছি আমি সৈন্য পুষে রেখেছি, ব্যাটালিয়ান, আর ও ব্যাটালিয়ান সৈন্যই বটে, ওই জন্যই তো আমি ওইখানে জোড়াটা করেছি। এবার তাহলে লড়াই আমাদের দর্শকরা ভালোভাবে দেখতে পাবে। আমি তো আশা করি ব্যাটালিয়ান শুনো, ও একটা যোদ্ধা, ও একটা যোদ্ধা। এবার ওর মধ্যেই তো কোনো AK-40 তো সবার সাথেই থাকে, সে তো ঠিক। হ্যাঁ, কিন্তু কে কখন কাজে লাগাতে পারে সেটা তো আমি বলতে পারছি না। ওরটাও লাগাতে পারে নাই তো আমারটাও, ওটা তো নিজের উপরে ডিপেন্ড করছে। ওই যারা দুজন লড়াই করবে তাদের উপরে ডিপেন্ড করছে, আমার উপরে তো ওটা ডিপেন্ড নাই। তবে আমি জানি যে আমি সৈন্য পুষিয়েছি, আমার ওখানে লড়াই করবে। তো
অন্য আসরে যেমন আপনার কাড়ার লড়াই দেখা যায়, হুম। তো সেরকম আমাদের দর্শক বন্ধুরা আশা রাখবে না এই আসরে? হ্যাঁ, একদম ওটা 100%। জোড়াটা যেটা হয়েছে তো ওটা কত নম্বরে হয়েছে? ওটা 1 নম্বরে হয়েছে। 1 নম্বর। 1 নম্বরে হয়েছে। তো 1 নম্বর হয়েছে, তো ওটাতে প্রাইজ কত আছে? প্রাইজ আছে 31,000। 31,000। 31,000। তো আপনার কোন কাড়াটি ওইখানে লড়বে? ওটা আমি যেটা শীতলপুরে লড়েছিল ওইটাকেই ফার্স্ট চান্স আমরা ছাড়ব। তাহলে কি আপনার দুটা কাড়াকেই লাগাবেন ওইখানে? হ্যাঁ, ওইখানে যেটা আমি শুনেছি ছেলেগুলো বলে আসছে, হ্যাঁ, যে যদি ওটা না লড়ে আর যদি হালকা মাথা দিয়ে যদি পালাইলো তখন ইয়াকে দ্বিতীয় চান্স দেওয়া হবে। আচ্ছা, মানে আপনার যে কাড়াটা শীতলপুরে লাগাইছিলেন সেই কাড়াটা প্রথমে ছাড়বেন? হ্যাঁ, ওটা প্রথমে ছাড়বো। তো ওটা যদি প্রায় 10-15 মিনিট লাগতে গেলে আর লড়াইয়ের দরকার হবে নাই? দেখো, আশা তো করি, মানে ওর ওকে 40 আছে, আমার ওকে 40 আছে, যখন 10-15 মিনিট লড়াই করবি তখন তো ঘাউল হবে কি। অবশ্যই। হ্যাঁ, তো ঘাউল হলে ওটা আমিও তো মানুষ বটি, যে আমি কেনে বলবো যে আমার এই কাড়াটার সঙ্গে তোমরা দাও বলে। অনেক জায়গায় তো অনেক রকমের অফার থাকে, তো আপনাকে এইখানে ওনারা কোনো অফার দিয়েছে নাকি? হ্যাঁ, শুনেছি অফার, শুনেছি এইটাই যে ওখানে কাড়া বাজে 12,000 টাকা দেওয়া হবে, 12,000 টাকা। 12,000 টাকা বলেছে। হুম। কাড়া তো বলছেন যে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যাব, তবে আমি একটা দেখছি শালা মুখে একটা বলে আর কাজে একটা হয়। হ্যাঁ, কেন, যখন যদি ওয়ার কাড়া জয়ী হয়ে গেল তখন তো ওরা মানে আল্লাহদে আটখানা হয়ে যাবে, তখন এইদিকে আর গোচরই করবে না। এইরকম অনেক জায়গা হয়েছে, কেন আমিও লিখেছিলি এক জায়গা, ওইখানে যেটা মুখে বললো, নাম করিয়ে বলছি শীতলপুরে। আচ্ছা। তো যাই হোক, একটা দুঃখের বিষয়, আমার ওইখানে কাড়ার শরীর ভালো ছিল না সেদিন, কাড়ার লড়াই দেখাতে পারলো না, তাও মনে হয় 24 মিনিট লড়িয়েছে। আচ্ছা। তারপরে দেখলি ওই যেটা মুখে বলেছিল তারা সেটা মানে কার্যকরী করলো না, লাস্টে মানে ওই সান্ত্বনার মতনে ওটা দিয়ে পাঠাই দিল। তো ওখানে আপনাকে কত কি বলেছিল? ওখানে বলেছিল 7,000। 7,000। 7,000। আর দিবার সময় কত দিয়েছে? দিবার সময় দিয়েছি 6,000। 6,000। 6,000। তাহলে এইখানের কমিটিকে কি বলছেন? এখানের কমিটি দেখুন, ওখানে তো একটা আমাদের আমি তো এর আগেও বলেছি, আমি সেই রকম প্রকৃতি মানুষের কাছে আমি যাই, আর ওইখানে একটা সম্পর্ক গড়ে আছে, তো আশা করি এরা ওরকম মির্জাফরি করবে না, এটা তো আমি আশা করি। তাহলে এইনারা তো বলে যে আপনাকে কাড়া মানতে গেলেই 31,000 মানে 12,000 টাকা গুনে দেবো। হ্যাঁ, তো তারপরে কি এই 12,000টা শুধু অফারে বটে না, ওই যদি আপনার কাড়া জয়ী হয়ে যায় সেই সম্মেত মানে তখন 31,000 পাবে? ওই সেই সম্মেতেই তখন দেবে, কেননা আমিও তো বোকা লোকগুলো আমিও তো সব জায়গায় মিলামেশা করছি। ও কি আমাকে আরও ওই 12,000 দিবে আর 31,000 দিবে তা নয়, ওই টোটাল তখন 31,000 টাকা দিবে। টোটাল 31,000? টোটাল 31, মানে এই 12,000টা তখন গোনান যাবে? হ্যাঁ, গনাই যাবে। তাহলে এবারেও আশা আছে আপনার তো আর্মি পোষা কাড়া? ওটা আমি তো বলেছি আমার ও আর্মি বটেই, বুঝলেন না। আর ওই আমি তো এই কাড়া নিয়ে চাষবাসও করি না, আর শুনেছি ওরাও ওই মানে ওই আর্মির মতন পুষিয়ে রেখেছে। তো এইবারে মানে প্রকৃত সৈন্য লড়াই হবে, এবারে হবে আসল খেলা? হয় এইবারে আসল খেলা। তবে ওই তো বলছি না, ওয়ারও একে 40 আছে, আমারও একে 40 আছে কাড়ার। এবার কে কেমন চার্জ করতে পারে সেটা তো আর আমি বলতে পারছি না, ওটা খেলার উপর নির্ভর করছে। তাহলে সেইখানে আপনার দুটি কাড়াই যাবে? হ্যাঁ, দুটি কাড়াই যাবে, একটি কাড়কে তো লিখতেই পারা যাবে না। তাহলে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শককে আমি এইটাই বলবো যে তোমরা সকলেই আশা ভরসা রাখবে, জড়াত করে বলছি, লড়াই দেখতে যেন তোমরা আসো। লড়াই ওখানে সম্পূর্ণ দেখাবেকেই, কেন একটুকু আমার ভুল হয়েছিল, ওই গাড়িতে তো কোনোদিন চাপে নাই, আর এখানে বেশি দূর তো লয়, হাঁটে হাঁটে যাবে, সেই আশা রাখি আমি বলছি যে আমার কাড়া মোটামুটি তো আধ ঘন্টার উপরেই লড়বে। আধা ঘন্টার? আধা ঘন্টার উপরেই। জলের বোতল বরং নিয়ে সামাতে পারে, যেমন হুচুর ফুচুর না হয় ওইখানে বসে নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওনারা তো বলে দিয়েছে যে আমাদের কাড়ায় মাথা না জুড়িলেও প্রাইজ আমরা দিয়ে দিব। মাথা তো জুড়বে কি, কেননা ও কাড়াটা তো বাইরে লাগানো কাড়া বটে, কেননা প্রাইজ লেগেছে অনেক জায়গার থেকে শুনেছি, তবে আমারও তো খেয়াল নাই, তবে আমার আসামটির থেকেও লেগেছিল। যাই হোক, ছোটো কাড়ার থেকে তো প্রাইজ লেগেছে, লড়াই বলেই লেগেছে। অবশ্যই। আরও কোন কোন জায়গা থেকে আনিছে প্রাইজ, ওটাও আমি শুনেছি, তবে খেয়াল নাই আমার যে কোন কোন জায়গার থেকে প্রাইজ আনিছে, তবে প্রাইজ আনিছে কাড়াটাই। আর মিসিডির থেকে লেগেছে, হোসেন আরসারির কাছ থেকে। হোসেন আনসারির কাছে? হ্যাঁ, 1 নম্বর কাড়ার কাছ থেকে প্রাইজ চিনে নিয়ে গেছে।
তাহলে জোড়া পায়ে আপনার মনের মধ্যে কিরকম? আমার মনের মধ্যে আমার তো বুকের পাটা এটা খুব আমার আনন্দিত। আমি তো কাড়া রাখেছি ওই একটা উপভোগ করার জন্যেই। পুষে রাখা মানে একটা যে ইন্টারেস্ট ফুর্তি আছে, আর আমাদের মানভূমের যে সাংস্কৃতিক ওইটাকে বজায় রাখা, ওইটা আমার বেশি, যে ওই মানভূমের সংস্কৃতিটাকে বজায় রাখার জন্য আমি কাড়া রাখেছি পুষি। তাহলে যে কমিটি আপনাকে জোড়া দিল তাদের উদ্দেশ্যে কি বলছেন? তারাকে আমি অশেষ ধন্যবাদ জানাবো, ওটা অস্বীকার করা যাবে না। কেন তারা তো টাল বাহানা করে নাই, তারাও আমাকে প্রকৃত রসিক ভাবেছে, আমার কাড়াও প্রকৃত লড়াই করে বলেই আমাকে সম্মান করেছে আর ডাকে কোন জোড়া দিয়েছে। তো ওনাদের মেলায় তো অবশ্য জেলা কমিটিও আসবে। জেলা কমিটি তো আমি বলছি অনুরোধ করে যে জেলা কমিটিরই যেভাবে আমার আসারামটি এসেছিল সেরকমভাবে সকলকে বলবো, যারা আমাদের সেরকমভাবে ওখানে জেলা কমিটির আছে, যেমন সকলেই উপস্থিত থাকে, উপস্থিত থাকিলেই যেন মেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে, এই আমার আর কি। নমস্কার, আপনারা অবশ্যই শুনতে পেলেন যে এইখানে অর্জু মাহাতো ওনার সাক্ষাতে কবে ওনার লড়াই বটে সেই সম্পর্কে, কত প্রাইজের সাথে কত নম্বরে জোড়া হয়েছে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত শুনলেন। তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এইখানে সমাপ্ত করছি। আর বর্তমানে ইনার যে দুটি কাড়া এখন নিয়ে যাবে মাঘের 3 দিনে, সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। নমস্কার। ফুলের জালি ফুলের জালি যেমন সল্লা সাগর মার ঝলিল, যেমন সল্লা সাগর মার ঝলি দাদার সালি ফুলের জালি, যেমন সল্লা সাগর মার ঝলিল, সাগর মার ঝলি দাদার সালি ফুলের জালি। সুঝাই